প্রশ্ন, জিহাদবিহীন সমাজে ইসলামের হুকুমত কায়েম করা সম্ভব কিনা? জিহাদ যখন দাওয়াতের মাধ্যমে কোনো মুসলিম নেতা দাঁড়াবে, তখন যদি কোনো ইহুদি খ্রিস্টান হিন্দুর সাথে জিহাদ করা লাগে, তখন মুসলিম নেতার অধীনে হয়ে জিহাদ করবে। কেউ ব্যক্তিগত যদি জিহাদ করে, তাহলে এইটা এই জঙ্গি তৎপরতা, যেটা আত্মঘাতী হামলা, এটা না যায়, যেটা হারাম। এ ব্যাপারে আমরা এদেশের মাটিতে সর্বপ্রথম কলম ধরেছি, বইয়ের নাম কে বড় লাভবান। এদেশের মাটিতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সবচেয়ে কঠোর কঠিন ভাবে এই নোংরা জঙ্গি তৎপরতার বিরুদ্ধে বলেছি। এদেশের সরকার সহ, এদেশের প্রশাসনের সর্বস্তরের মানুষ সহ, এমপি মন্ত্রী সহ, এদেশের মসজিদের ইমাম সহ, এদেশের বক্তা আলোচক সহ সবার নিকটে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ আপনার 2005 সাল থেকে কঠোর কঠিন ভাবে মুখে বক্তব্য দিয়ে আসছি এবং কলমে লেখা আসছি, এই জঙ্গি তৎপরতা ইসলামের নামে প্রতারণা দেওয়া হচ্ছে, এখান থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এটা জেহাদ নয়, জেহাদ এইভাবে হয় না। জেহাদ হয় মুসলিম নেতার অধীনে, জেহাদ হয় কাফেরের বিরুদ্ধে, জেহাদ হয় ইহুদির বিরুদ্ধে, জেহাদ হয় খ্রিস্টানের বিরুদ্ধে। রাতের অন্ধকারে একজন মুসলিমকে হত্যা করার নাম জেহাদ নয়। এইভাবে আত্মঘাতী বোমা হামলা করে জীবনকে নষ্ট করার নাম জেহাদ নয়। আমরা বুঝে সুঝে কলম ধরেছি 2005 সাল থেকে, আমরা বুঝে সুঝেই মুখে বলে আসছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই ভুল জঙ্গি তৎপরতার ব্যাপারে সর্বপ্রথম কলম ধরেছি বলে আমার আন্তরিক জোরালো দাবি, এবং কঠোর কঠিন ভাবে বক্তব্য দিয়েছি বলে আমার জোরালো দাবি। এদেশের সরকার সহ সর্বস্তরের মানুষকে সোচ্চার সাবধান থাকার জন্য অনুরোধ জানিয়েছি বলে আমার দাবি। এটা জেহাদ নয়, মুসলিম নেতার অধীনে জেহাদ হবে, সেটাই মূলত জেহাদ। কোরআন আছে জেহাদের, হাদিস আছে জেহাদের, আছে এই কথা ঠিক। ভুলভাবে ব্যবহার করলে ইহকাল পরকাল দুটাই হারাবে, এই কথাও ঠিক। বুঝে আমল করার আল্লাহ তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।